আপনারা দেখছেন নিউজ বাংলা। যুবরাজের নেতৃত্বে কি সেবাশ্রয় নামে একটি নাকি প্রকল্প, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তোলাবাজি ছাড়ার কিছু নয় বলে আমি মনে করি। সেবাশ্রয় প্রকল্পের কাঠামোয় বন্ধ খেলার মাঠ, সরব বিজেপি প্রার্থী দীপক হালদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পের অস্থায়ী কাঠামো দীর্ঘদিন ধরে পড়ে থাকায় কার্যত বন্ধ হয়ে রয়েছে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড মাঠে খেলাধুলা ও অনুশীলন। মাঠটি দ্রুত খেলার যোগ্য করে তোলার দাবিতে মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে পৌঁছান বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার। একটা ঘাস আছে মানে এই যে ধুলো পুরো ধুলো বাচ্চারা খেলাবো না, শ্বাসকষ্ট হয়ে মরে যাবে দুদিন পরে। হ্যাঁ, যতক্ষণ না জলের ব্যবস্থা করা যাবে এই ঘাসও হবে না। শুধু জলের ব্যবস্থা করলে প্র্যাকটিসও তো বন্ধ রাখতে তাহলে। আরে বাবা প্র্যাকটিস বর্ষাকালে তো ছখানা ক্যাম্প চলে, ছটা ক্যাম্প চলে, কেউ বন্ধ করবে কেন কেন করে? মাঠ পরিদর্শনের সময় প্রাতঃভ্রমণকারী ও খেলোয়াড়দের সঙ্গে কথা বললেন তিনি। দীপক হালদার আশ্বাস দেন মাঠে থাকা অস্থায়ী কাঠামো দ্রুত সরানোর জন্য প্রশাসনের কাছে সপ্তাহে দুদিন বন্ধ রাখতে হবে, একদিন বন্ধ রাখতে হবে, মাঠটাকে রেস্ট করা যায়। তাছাড়াও মাঠের পরিচালনা করার জন্য দুটো লোক লাগবে, এত লোক এদিকে ওদিকে ঘুরছে, মাঠের পরিচালনা করার লোক সবাই আজকের এই মাঠে এলেন কি ব্যাপার? ডায়মন্ড হারবারে খেলাধুলার মাঠের খুবই সমস্যা। এইচডিও মাঠটা আছে, যে মাঠে ডায়মন্ড হারবারের বেশিরভাগ ছেলেমেয়েরা তারা বিভিন্নভাবে খেলাধুলা করে, প্র্যাকটিস করে, অ্যাথলেটিক্সে তারা প্র্যাকটিস করে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট তারা প্র্যাকটিস করে। কিন্তু আজকে সেই মাঠটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছে টিএমসি, বিশেষ করে আমাদের যুবরাজের নেতৃত্বে কি সেবাশ্রয় নামে একটি নাকি প্রকল্প, যে প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে তোলাবাজি ছাড়ার কিছু নয় বলে আমি মনে করি। কারণ সেবাশ্রয়ের কোনো প্রয়োজন ছিল না। ডায়মন্ড হারবার হোক, সারা পশ্চিমবঙ্গে যে সমস্ত হাসপাতালগুলো ছিল সেখানে কোনো চিকিৎসার কোনো সুযোগ ছিল না বলেই মনে হয় এই সেবাশ্রয় প্রকল্পটা চালু করেছিল। আজকের এই সেবাশ্রয় প্রকল্পে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়েছে। আপনারা খোঁজ খবর নেবেন বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে, বিভিন্নভাবে ব্যবসায়ীদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে তোলা হয়েছে তা মানে অকল্পনীয়, ভাবা যায় না। আজকের সেই শুধুমাত্র তোলাবাজি করার জন্য একটা প্রকল্পকে চালু করতে সেবাশ্রয়ের নাম দিয়ে ডায়মন্ড হারবারের আজকের এসডিও মাঠটাকে যেভাবে নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বা বাপের সম্পত্তি ভেবে নষ্ট করে রেখেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে এই স্ট্রাকচার তৈরি করে মাঠের মধ্যে রেখে দিয়েছে, অবিলম্বে এই স্ট্রাকচার সরানোর দরকার। আমি নিশ্চিত করে আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি, সাথে সাথে আমাদের যেখানে যেখানে বলা উচিত বা বলা দরকার সেখানে নিশ্চিত করে আমরা বলবো, জানাবো, যাতে করে কন্ডিশন কি কেন এই স্ট্রাকচার আমি যা শুনলাম তাতে করে প্রায় এরা যা দেখেছে বা এরা যা বলছে তাতে করে প্রায় নাকি 10 ফুট নিচে থেকে একদম 4 ফুট বা 4 ফুট হচ্ছে একটা 4x4 একটা বেস তৈরি করে এই স্ট্রাকচার গুলো তৈরি করা হয়েছে। তো আজকের এই যে পয়সা এখানে, যে পরিমাণ অর্থ এখানে ব্যয় করা হয়েছে, এই অর্থটা যদি ডায়মন্ড হারবার হসপিটালে ব্যয় করা হতো তাহলে একদিকে যেমন পরিকাঠামোর উন্নয়ন হতো, তেমনি করে যেখানে যেখানে বিভিন্ন যে যন্ত্রপাতির অভাব ছিল সেগুলো সমস্যার সমাধান হতো এবং তাতে করে অনেক বেশি মানুষ উপকৃত হতে পারতেন। সেবাশ্রয় কি করেছে? সেবাশ্রয় কোথায় হাতুড়ে ডাক্তার, ওয়ার্ড ডাক্তার, কোথাও আমরা শুনেছি হচ্ছে আইপ্যাকের লোকেরা, কোথাও হচ্ছে তৃণমূলের হারমাদ বাহিনী তারা বসে থেকে কাকে অ্যান্টাসিড দিয়েছে, কাকে একটা হচ্ছে জ্বরের ওষুধ দিয়েছে,
তাকে একটা আমাশার ওষুধ দিয়ে আজকের এই সেবাশ্রয়ের নাম করে কোটি কোটি টাকা চলেছে বাজার থেকে। আজকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বিরোধিতা করছি, এবং এই যে বিষয়বস্তু আছে, এই যে স্ট্রাকচারটা আছে, অবিলম্বে সরানোর জন্য আমি অনুরোধ রাখছি প্রশাসনের কাছে। বললাম আপনি নাকি নতুন সরকারের কাছে আবেদন করতে চলেছেন এটা নিয়ে একটা তদন্তের জন্য। অবশ্যই আমি প্রশাসনের কাছে তো বটেই, তার সাথে সাথে আমি নতুন গভর্নমেন্টের কাছেও আবেদন রাখছি যে যাতে করে একটা তদন্ত হয় এই সেবাশ্রয়ের নাম করে কিভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং সেই সেবাশ্রয়ের নাম করে এই যে মাঠটাকে নষ্ট করে রেখেছে তারও একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কেন এটা করা হয়েছিল বা এইভাবে কেন করা হয়েছিল, কি প্রয়োজন ছিল? ডায়মন্ড হারবারে 100 মিটারের মধ্যে একটা জেলা হসপিটাল, একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেটাকে ব্যবহার না করে কেন সেবাশ্রয়ের নাম করে এইভাবে কোটি কোটি টাকা নষ্ট করা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্র্যাকটিস করতে পারছে না, এখানে কত ছেলে মানে আমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করেছে। ন্যাশনাল লেভেলে খেলাধুলা করছে, সেই সমস্ত ছেলেরা এখান থেকে উঠে এসেছিল, আজকে সেই জায়গাটা কিভাবে বন্ধ করে রেখেছে? এটা তো অকল্পনীয়। এটা মানে কি বলবো, একটা হচ্ছে স্বৈরাচারী চিন্তা ভাবনা, মনোভাব। এই স্বৈরাচারী চিন্তা ভাবনাটা ত্যাগ করতে হবে। এটা তো সবার সাথে কবে শুরু হয়েছে? নভেম্বর, প্রায় 6-7 মাস, 6-7 মাস। এবং এটা তো 6-7 মাস হয়েছে, আগে থেকে তো শুরু হয়েছে, বলা যেতে পারে প্রায় 8 মাস, প্রায় 8 মাস ধরে এইভাবে আজকের মাঠটাকে বন্ধ করে রেখেছে এবং মাঠে কাউকে ঢুকতেও দেয়নি। ভাবা যায়, একটা খেলার ছেলেদের তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, তারা একটা প্র্যাকটিস করতে পারেনি। তারা, আমি শুনলাম যে এখানে 2টো ছেলে নাকি প্র্যাকটিস করতে এসেছিল, তাদেরকে কেন এখানে ঢুকেছে তার জন্য তাকে তুলে নিয়ে থানায় দেওয়া হয়েছে। এসব কি জিনিস? এই অত্যাচার চলতে পারে না বা চলা উচিত না। প্র্যাকটিস হচ্ছে যেটুকু হচ্ছে ওই জায়গাতে প্র্যাকটিস করা যায়। এখানে 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 প্রায় 6টা-8টা হচ্ছে ক্যাম্প চলে, কোনোদিন 6টা, কোনোদিন 7টা, কোনোদিন 8টা ক্যাম্প চলে। এবং হচ্ছে মাঠে একদম হচ্ছে যে অংশটুকু পড়ে আছে তা কতটুকু পড়ে আছে আপনারা দেখেন, ভালো করে খোঁজ খবর দেখেন, 75 থেকে 80% ব্লক হয়ে আছে। 20% জায়গাতে এই 6টা-8টা ক্যাম্প চলতে পারে না। তাছাড়া যারা আসে তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের আসতে হয়, তার কারণ প্রচুর এখানে হচ্ছে আমি দেখছি পেরেক থেকে শুরু করে বিভিন্ন জিনিস পড়ে আছে, যে কোনো সময় যে কোনো ছেলের ক্ষতি হতে পারে। আজকে ছোট ছোট বাচ্চারা, এই সময় বাচ্চারা যারা 6 বছর, আমরা 10 বছর ছেলেরা প্র্যাকটিস করছে, তো মানে এরা যে কোনো সময় আহত হতে পারে। মাঠ অত্যন্ত খারাপ অবস্থায় আছে, কোনো উপযুক্তের ব্যাপার নেই। অবিলম্বে এগুলোকে সরিয়ে মাঠ নতুন করে সংস্কার করে যাতে করে ছেলেরা প্র্যাকটিস করতে পারে তার জন্য ফিরিয়ে দিতে হবে, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমার যা যা করার আমি নিশ্চিত করে সেই পথ অবলম্বন করব, যাতে খেলাধুলা ও অনুশীলন আবার স্বাভাবিকভাবে শুরু করা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের জন্য এসডিও গ্রাউন্ড মাঠে প্রায় 75% জায়গা জুড়ে কাঠামোটি তৈরি করা হয়েছে। এই মাঠে প্রায় 7টি ক্যাম্প পরিচালিত হয়। গত নভেম্বর মাস থেকে মাঠের মধ্যে এই কাঠামো থাকায় বন্ধ হয়ে রয়েছে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুশীলন, যার ফলে সমস্যায় পড়ছে বহু খেলোয়াড়। এদিন মাঠের ভিতরে থাকা কাঠামো অপসারণের পাশাপাশি সেবাশ্রয় প্রকল্প নিয়ে তদন্তের দাবি জানান দীপক কুমার হালদার। তার অভিযোগ, মাঠের মধ্যে কংক্রিটের কাজ হওয়ায় এসডিও গ্রাউন্ড খেলার অনুপযুক্ত হয়ে পড়েছে। উল্লেখ্য, ডায়মন্ড হারবারের এই এসডিও গ্রাউন্ড থেকে অতীতে অনুশীলন করে বহু খেলোয়াড় রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য অর্জন করেছে। বর্তমানে মাঠের এই অবস্থায় ক্ষোভ বাড়ছে খেলোয়াড় ও স্থানীয়দের একাংশের মধ্যে। আবার এবছরেও এরকম হয়ে আছে, বাচ্চাগুলোর বল পড়লে বলগুলো লিক হয়ে যাচ্ছে। কি হয়েছিল মাঠে? এটা ওই সেবাশ্রয় হয়েছিল, এটা তো সরকারি জায়গায় করতে পারতো, হসপিটালগুলোতে করতে পারতো। এগুলো বলুন, এগুলো নষ্টও যেরকম হলো, সাধারণ মানুষের অসুবিধা, বাচ্চাগুলোর তো বিশেষ করে আরও বেশি অসুবিধা। যে বাচ্চাগুলো খেলতে পারছে না, কিছু করতে পারছে না, বাচ্চাগুলো অসুবিধা হচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি মাঠটা মানে আমরা আগের মতন ফেরত চাইছি। বাচ্চারা যাতে আমাদের বাচ্চা, এরা তো সবাই আমাদের বাচ্চা, শুধু আমার বাচ্চাটা বাচ্চা এরকম তো নয়, আরও সব বাচ্চাগুলোও আমার বাচ্চা। আমি কেন, সবাই চাইছে যে মাঠটা পুরো ফেরত আসুক, আর যেন নেক্সট টাইম এরকম যেন না হয় যে এত অসুবিধা হয় বাচ্চাগুলো। এ তো সকালে এক টাইম, বিকেলে এক টাইম, প্রতি টাইমেই বাচ্চারা খেলছে, তাহলে কোনো টাইমেই বাচ্চারা খেলতে পারছে না, এগুলো অসুবিধা তো অবশ্যই হচ্ছে।
এত অসুবিধা। তারপরে দেখুন এইরকম হয়ে আছে, বলগুলো পড়লে বলগুলো লিক হয়ে যায়, এই হলো ব্যবস্থা। পায়ে পেরেক ফুটছে। হ্যাঁ, পেরেক তো অবশ্যই ফুটছে। এবার যদি এরা এই বুট না পড়ে, পায়ে যদি এসে নামে, পায়ে পেরেক ফুটছে, বল পড়লে বল লিক হয়ে যাচ্ছে। আজকের কে এসেছিলেন? হ্যাঁ, দীপক হালদার কাকু এসেছিলেন। দেখেছেন? হ্যাঁ, উনি দেখলেন, উনি আশ্বাস দিলেন যে ঠিক হবে। এখন দেখা যাক, ওনার ভরসায় আমরা আছি। কি নাম আপনার? আমার নাম রিমা নস্কর। আপনার ছেলের নাম? সৌমন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।